অনেক সময় এমন হয় না যে বাসায় শুধুমাত্র ডিমই আছে আর কিছুই নেই। ঠিক সেই সময় আমরা কিন্তু ডিম ভুনা বা ডিম ভাজি করে নর্মালি রান্না করে খেয়ে ফেলি, কিন্তু আপনি চাইলেই সেই সময় আমার এই রেসিপি আর টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে বানিয়ে ফেলতে পারেন অসাধারণ কিছু, যার ফলস্বরূপ একদম সিম্পল ডিম রান্নাকে আপনি করে ফেলতে পারবেন অন্যরকম কিছু। ফার্স্টেই একটা বাটিতে সামান্য পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে তাতে 3টে ডিম ভেঙে দিয়ে লবণ, হলুদ আর সামান্য একটু শুকনো মরিচ দিয়ে ভালো মতো ফেটিয়ে নিতে হবে। তারপর বানাতে হবে অমলেট। আমরা নর্মালি যেভাবে অমলেট বানাই সেম প্রসেসিং এ সুন্দর করে ডিমটাকে ভেজে একটু ভাজ ভাজ করে দিলেই হবে। এই স্টেপে এভাবে ভাজ করে না দিয়ে আপনি নর্মালি পিচ করে কেটে দিতেও পারেন। যেহেতু পরে আবার রান্না হবে তাই একটু মোটা করে ভাজ দিলে ব্যাপারটা ভেঙে যাওয়ার চান্স কম। আর হ্যাঁ, একটা কথা, ডিম ভাজার সময় কিন্তু একটু হার্ড ফ্রাই করতে হবে যাতে ডিম ভিতর থেকে একটু শক্ত হয়ে যায়। সিম্পলি একটা ব্লেন্ডার জারে বেশ কিছুটা পেঁয়াজ, কাঁচামরিচ আর 4-5টার মতো টমেটো দিয়ে ভালো মতো ব্যাপারটাকে পেস্ট করে নিতে হবে। আমি যেহেতু ফ্রোজেন টমেটো দিয়েছিলাম তাই এখানে এক্সট্রা করে কোনো পানি অ্যাড করিনি। আপনি চাইলে সামান্য একটু পানি দিয়ে পেস্ট করতে পারেন। টমেটো, পেঁয়াজ আর কাঁচামরিচের পেস্টটা এক পাশে রেখে দিয়ে চুলায় প্যান বসিয়ে তাতে দিয়ে দিব আর একটু তেল আর তাতে দিব বেশ কিছুটা গরম মশলা। ডিমের তরকারিতে গরম মশলা দিলে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসে। আমি সবসময় আমার আম্মুকে দেখেছি এটা দিতে, তাই দিয়েছিলাম। আর দেন গরম মশলা কিছুটা সটে করে তারপরে দিয়েছিলাম আগে থেকে বানিয়ে রাখা টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচের পেস্ট। তারপরে অ্যাড করেছি সামান্য একটু আদা, রসুন আর জিরে পেস্ট। অ্যান্ড দেন একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিলেই হবে। সামান্য লবণ, শুকনো মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, একটু জিরা গুঁড়া দিয়ে পুরোটাকে ভালোভাবে মিক্স করতে হবে। আর এই স্টেপে এই মশলাটাকে কিন্তু ভালোভাবেই কষিয়ে নিতে হবে, কারণ ডিমটা যেহেতু অলরেডি ভাজি করা তাই মশলায় কিন্তু একটা কাঁচা ভাব থাকা যাবে না। মশলাটাকে প্রপার ওয়েতে ভালো মতো কষিয়ে নিতে হবে। আর অলমোস্ট 8 থেকে 10 মিনিট মতো লেগেছে শুধু মশলা কষাতেই। তারপরে সুন্দর করে মশলার তেল ছাড়লে তাতে পানি দিয়ে পানি একটু ফুটে আসলে অ্যাড করতে হবে আগে থেকে ভেজে রাখা ডিম। দেন 5 থেকে 7 মিনিট মতো একটু কুক করতে হবে। তারপর ঢাকনা তুলে উপর থেকে সামান্য একটু চিনি ছড়িয়ে দিয়ে আরো কিছুক্ষণ কুক করে অ্যাড করব ধনে পাতা। এখন যেহেতু শীতকাল ধনে পাতা অ্যাভেলেবেল পাওয়াই যাচ্ছে, বাট ধনে পাতা না চাইলে নাও দিতে পারেন। আরো কিছুক্ষণ কুক করে আপনি ঠিক যেমনটা গ্রেভি চান তেমনটা রেখে উপর থেকে সামান্য একটু গরম মশলা ছড়িয়ে দিলেই কিন্তু একেবারেই রেডি। আমার বাসায় কেউ আবার খুব একটা গ্রেভি পছন্দ করে না, এ নিয়ে এই যে এক বাটি ভর্তি ভালোবাসা বলতে পারেন, কারণ এই ডিম রান্না যে কোনো মাছ মাংসকেও হার মানাবে। আমার বাসায় মাছ রেগুলার রান্না হয়, কিন্তু আমি সেদিন মাছ রান্না করতে দেইনি, এই ডিমটা রান্না করেছিলাম। আর আমার শাশুড়ি মা কিন্তু আমাকে বলেই দিয়েছিল যে রানী, তোমার এই ডিম মাছ মাংসের থেকেও সেরা ছিল। তাই ঝটপট ট্রাই করে ফেলুন আর আমাকে জানান কেমন হলো।